আর আমার সাথে একবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে একটা সূরা আমরা একবার তেলাওয়াত করলাম, অনেক অলস এখানে আছে, তেলাওয়াত করতে বলেছি তারপরেও করেনি, আছে কি নাই? তাদের জন্য সুসংবাদ, যারা তেলাওয়াত করেছি, যারা তেলাওয়াত করেনি সবার জন্য সুসংবাদ। বলবেন হুজুর যারা করেনি তাদের জন্য সুসংবাদ কেন? তারা তো শুনেছে, ঠিক কিনা? কোরআনে কারীম তেলাওয়াতকারী এবং শ্রবণকারী উভয়কে সমান পর্যায়ের সওয়াব যিনি দান করেন তিনি কে? এই যে একটা সূরা আমরা পড়লাম, প্রত্যেকের আমলনামায় কোরআনে কারীম 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব যিনি দিয়েছেন তিনি কে? সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের সামনে বললেন, আয়াজাজু আহাদুকুম মাইয়াকরা সুলুসাল কুরআন। ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ কে আছো রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে 3 ভাগের 1 ভাগ কোরআনের সওয়াব নিয়ে তারপরে ঘুমাতে যাবে? ফাশাক্কাদা আলাইকা আলাইহিম আসহাবুহু, নবীর সাহাবীদের কাছে বিষয়টা বড়ই কঠিন মনে হয়ে গেল। فقالوا أينا يطيق ذلك يا رسول الله। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে কোরআনের 3 ভাগের 1 ভাগের সওয়াব কামিয়ে ঘুমাতে যাওয়া বড়ই কষ্টের কাজ। আল্লাহর নবী বললেন, তোমরা বুঝতে পারোনি, আল্লাহুল ওয়াহিদুস সামাদ সুলুসুল কোরআন, 30 পারা কোরআনের 10 পারা তেলাওয়াত করা লাগবে না, একটা সূরা পড়বে, 10 পারা তেলাওয়াতের সওয়াব যিনি দান করবেন তিনি কে? যদি সূরা ইখলাস 2 বার পড়তে পারি 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব, 3 বার যদি পড়তে পারি পুরা 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব যিনি দিবেন, জুড়ে বলেন তিনি কে? এজন্য রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা, রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে এখন থেকে যেন আর মিস না হয়। আমার মুরব্বী বাবারা পারবে, এটা আমি বিশ্বাস করি। আমার মুরব্বী বাবারা আজকে থেকে শোনার পরে করবে। আমার বড় ভয় হয়, আমার বড় আশঙ্কা হয় আমার যুবক ভাইদেরকে নিয়ে। অনেক যুবক ভাই হয়তো মোবাইলের জন্য, ফেসবুকের জন্য এই আমলটা ছেড়ে দিতে পারে, ঠিক কিনা বলেন? অনেক যুবক ভাই এমন আছে রাত্রিবেলা ঘুমাতে গিয়েছে, মোবাইলের ডাটা অন করেছে, ফেসবুক চালাতে চালাতে মেসেঞ্জারে সারা রাত চ্যাটিং করতে করতে তার ফজরের আজান দিয়েছে, বলেন আছে কি নাই? অনেক এলাকার যুবতী বোনেরা এমন আছে যারা সিরিয়ালের পাগল, যারা নাটকের পাগল, সারা রাত টিভি সিনেমা জি বাংলা স্টার জলসা দেখে কাটিয়ে দেয়, আছে কি নাই? আমার ওই যুবক ভাইদেরকে, যুবতী বোনদেরকে বলবো, রাগ করবেন না, প্রয়োজনে আমি পায়ে হাত দিয়ে বলবো, আজকে থেকে রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে আর মোবাইলের ডাটা অন করব না। আজ থেকে রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে আর টিভির রিমোট অন করব না। রাজি আছি ইনশাল্লাহ? তাহলে কি করব? রাত্রিবেলা যখন শুইব 1 বার 2 বার 3 বার সূরা ইখলাস পড়ব, পুরা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দিবে। যুবক ভাইরা প্রশ্ন করতে পারেন, হুজুর 3 বার পড়ার পরে ঘুমে ধরে না? 3 বার পড়তে আর বেশি সময় লাগে না, ঘন্টা কি ঘন্টার সময় তো রাত্রিবেলা শুয়ে কাটিয়ে দিয়েছি না ঘুমিয়ে। এখন তো 3 বার পড়ার পরে ঘুমে ধরে না, এখন কি করব? মোবাইল চালানোর সুযোগ আছে না? 3 বার পড়ার পরে ঘুমে ধরে না, আপনি 4 বার পড়েন, 5 বার পড়েন, 10 বার পড়েন, জোরে বলেন কতবার? জোরে বলেন কতবার? 10 বার। হুজুর যদি 10 বার পড়ি তাহলে ফজিলত কি হবে? রাসূলের হাদিস থেকে আপনারা নেন। নবীজি বলেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত, আমার যে উম্মত কোরআনে কারীমের এই সূরাটা কুল হুয়াল্লাহু আহাদ 10 বার তেলাওয়াত করবে, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা প্রাসাদ বানিয়ে দিবে। যুবক ভাইরা, যদি 10 বার পড়ার পরেও আপনার ঘুমে না ধরে আপনি 20 বার পড়েন, নবীজি বলেন, ওয়ামান ক্বারাআহা 20 মাররা বানাল্লাহু লাহু কসরাইনি ফিল জান্নাহ, আমার যে উম্মত প্রতিদিন 20 বার তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে 2টি প্রাসাদ বানিয়ে দিবে। ও কলিজার টুকরা যুবক ভাইরা, যদি 20 বার পড়ার পরেও আপনার ঘুমে না ধরে আপনি 30 বার পড়েন, 30 বার পড়তে কি 30 মিনিট লাগবে? সূরা ইখলাস 30 বার পড়তে কি 30 মিনিট লাগবে? সর্বোচ্চ 10 মিনিট।
জোরে বলেন কয় মিনিট? যদি 30 বার পড়তে পারি, প্রশ্ন করবেন লাভ কি? আমি রাসূলের হাদিস দ্বারা আপনাদেরকে প্রমাণ দিচ্ছি। নবীজি বলেন ওয়ামান করাআহা 30 মাররা, আমার যে উম্মত 30 বার প্রতিদিন এই সূরাটা তেলাওয়াত করবে, বানাল্লাহু লাহু সালাতাতা কুসুরিন ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য 3টা প্রাসাদ বানিয়ে দিবে। যুবক ভাইয়েরা, আজকে থেকে আপনি এটা লিখে রাখেন, লেমিনেটিং করে ঘরের মধ্যে আপনি ঝুলিয়ে রাখবেন। 3 মিনিট, 6 মিনিট, 9 মিনিট সর্বোচ্চ। আপনি 10 মিনিটের কথাই লেখেন না, এইভাবে লিখবেন 10 মিনিটে জান্নাতে 3টা প্রাসাদ তৈরি করার আমল। আপনাকে কেউ প্রশ্ন করবে, বেটা ছোট্ট একটা বাড়ি বানাতে গেলে মাস কি মাস সময় লাগে, 10 মিনিটে জান্নাতে 3টা প্রাসাদ কিভাবে? আপনি বলে দিবেন 10 মিনিট সময় যদি কাজে লাগিয়ে সূরা ইখলাস 10 বার 30 বার পড়তে পারো, আল্লাহ তোমার জন্য জান্নাতে 3টা প্রাসাদ দান করবে। দুনিয়ার বাড়ির জন্য তো আমরা সবাই পাগল, সবারই মনের মধ্যে একটা আশা থাকে ভালো একটা বাড়ি হওয়া, ঠিক কি না? কথা বলেন না? আশা না? সবার আশা না? সবারই একটা আশা স্বপ্ন থাকে, আমার ভালো একটা বাড়ি, ভালো একটা গাড়ি। আর একটা স্বপ্ন আছে, ভালো একটা, হ্যাঁ, আল্লাহ সবাইকে দান করুক, জোরে বলি আমিন। ভাই যাদেরকে দিছে আল্লাহ হুজুর, তারাও আল্লাহ তাআলা তৌফিক থাকলে, সামর্থ্য থাকলে আল্লাহ তাদেরকে আরো দান করুক, আমিন বলেন। আজকে বাড়িতে গেলে খবর আছে, হুজুর এই লিগে আমিন কইরা। আল্লাহ যাদেরকে ভালো একটা বাড়ি, ভালো একটা গাড়ি, ভালো একটা নারী দিয়েছে, যাদেরকে দিয়েছে, আমি যে দোয়া করতেছি আল্লাহ তাদেরকে যদি আরো ডবল দেয়। কোনো সমস্যা আছে? বাড়িতে সমস্যা থাকতে পারে, এনে তো আর সমস্যা নাই, এনে বলেন যে আমিন। এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইয়েরা, জান্নাতের প্রাসাদটা কেমন হবে যদি শুনেন তাহলে হয়তো আপনাদের আগ্রহ বাড়বে। নবীজির সাহাবী রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা নবীজিকে প্রশ্ন করলেন, আল জান্নাতু মা বিনাউহা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আল্লাহ যে আমাদের জন্য জান্নাত বানিয়েছেন, এই জান্নাত কিসের তৈরি? হযরতে আবু হুরায়রা নবীজিকে এই প্রশ্ন করার পরে নবীজি প্রশ্নের উত্তরে বললেন, লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাবিন। জান্নাতের একটা ইটা হলো রূপার, আরেকটা ইটা হলো স্বর্ণের। সুবহানাল্লাহর আওয়াজ স্বর্ণ রূপার চেয়ে কম হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কি এটা কি হালকা মনে করতেছেন যুবক ভাইয়েরা? একটা ইটা রূপার, আরেকটা ইটা স্বর্ণের, এরকম একটা বাড়ি আমাদের বাপদাদা 14 গোষ্ঠী মিলে বানাতে পারবে? আচ্ছা আমরা না, আমাদের দেশের যারা এমপি মন্ত্রী ছিল তারা পারবে? আরে সম্ভব না, যতই খাক না, খাইতে খাইতে পুরা দেশ খেয়ে লাইছে, পুরা দেশ বাহিরে একবারে শেষ করে দিচ্ছে, টাকা পয়সা যা ছিল। তাই বলে কি তারা স্বর্ণ রূপার বাণী বানাতে পারবে? কিন্তু আমরা পারবো যদি আমলটা করি। সুবহানাল্লাহ। নবীজি বলেন, লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাবিন। জান্নাতের প্রাসাদের একটা ইটা হলো রূপার, আর একটা ইটা হলো স্বর্ণের। ওয়া মিলাতুহা আল মিসকুল আযফারু। জান্নাতের দুই ইটের মাঝখানে যে গাঁথনি হবে সেটা হলো সুগন্ধি মৃগনাভি। ওয়া হাসবাউহা আল লুলু ওয়াল ইয়াকুত। নবীজি বলেন জান্নাতের যে টাইলস হবে এটা হবে মণিমুক্তা এবং ইয়াকুত পাথর। সুবহানাল্লাহ। দুনিয়াতেই যে আমরা টাইলস ব্যবহার করি, কত দামি পাথর ব্যবহার করি, জান্নাতের টাইলস হবে মণিমুক্তা, নিচে মণিমুক্তা দিয়ে টাইলস বিছানো হবে। ওয়াতুরবাতুহা জাফরান। নবীজি বলেন জান্নাতের মাটি হবে জাফরানের মাটি। এবার ও আমার যুবক ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা আমার, যদি 30 বার পড়ার পরেও ঘুমে না ধরে যদি বেশি পড়ি, সওয়াব যিনি বেশি দিবেন তিনি কে? এই ফাজাইল গুলো শোনার পরে নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন, ইদান নাস্তাকসিরু ইয়া রাসূলুল্লাহ। হযরত ওমর নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি ওমর আরো বেশি পড়ি তাহলে কি লাভ হবে? নবীজি বললেন, আল্লাহু আকসারু ওয়া আতয়াবু। ওমর তুমি যত বেশি পড়তে পারবে তোমার আল্লাহ তত বেশি দিতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি পড়বো। হুজুর 30 বার পড়ার পরেও ঘুমে ধরে না, 100 বার পড়েন। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এসেছে, আল্লাহর কোন বান্দা যখন 100 বার সূরা ইখলাস প্রতিদিন পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, উদখুল আলা আইয়ামিনিকাল জান্নাহ। আল্লাহ বান্দাকে বলবে, বান্দা যা তুই আমার জান্নাতে ঢুকে যা। 100 বার পড়ার পরেও যদি আপনার ঘুমে না ধরে আপনি 200 বার পড়েন,
তিরমিজির বর্ণনা, নবীজি বলেন মান করা কুল হুয়াল্লাহু আহাদ মিআতাই মাররাতিন, আল্লাহর যেই বান্দা বান্দি প্রতিদিন 200 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়বে, মুহিয়ান যুনুবু 50 সানা, তার জীবনের 50 বছরের গুনাহ যিনি ক্ষমা করবেন তিনি কে? 200 বার পড়বেন, আপনার জীবনের 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। হুজুর 200 বার পড়ার পরেও আমার ঘুমে ধরে না, আপনি কি করব? আপনি আরো বেশি পড়েন। যদি আপনি বেশি বেশি পড়তে পারেন, আপনার জবান যদি সূরা ইখলাস পড়ার দ্বারা যদি চালু হয়ে যায়, জারি হয়ে যায়, তাহলে আমাদের মৃত্যুর পরে আমাদের জানাজায় 70,000 ফেরেশতা যিনি পাঠাবেন, জোরে বলেন তিনি কে? নবীজির সাহাবী, নবীজির খাদেম ছিলেন যিনি, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 1 বছর 2 বছর নয়, হযরত আনাস বলেন খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, 10টা বছর আমি নবীজির খেদমত করেছি। উনি বলেন, এই হাদিসটা উনার থেকে বর্ণিত, উনি বলেন নবীজির একজন সাহাবী নাম হলো মুআবিয়া বিন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, মদিনায় উনি মারা গেলেন, ইন্তেকাল করলেন। রাসূল তখন সাহাবায়ে কেরামকে নিয়েছিলেন তাবুকের প্রান্তরে। আল্লাহর নবী তাবুকের প্রান্তরে, মদিনা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে তাবুক। জিবরাইল আমিন নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সাহাবী মুআবিয়া বিন মুআবিয়া যে মারা গিয়েছে মদিনায়, তার জানাজা কি আপনি পড়বেন? নবীজি বললেন, আমার সাহাবী মুআবিয়া বিন মুআবিয়া মারা গিয়েছে মদিনায়, আমি আছি এখন তাবুকে, আমি কিভাবে জানাজা পড়বো এত দূরে? জানাজার জন্য শর্ত হলো লাশ সামনে থাকা, জানাজার জন্য শর্ত হলো লাশ সামনে থাকা, তাহলে আমি এটা কিভাবে পড়বো? হানাফি মাযহাবে গায়বানা জানাজা জায়েজ নেই। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন চিন্তিত হচ্ছেন? পুরা জমিনটা যিনি সংকীর্ণ করে দিবেন তিনি কে? লম্বা ঘটনা। জানাজার জন্য যখন সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল প্রস্তুতি নিচ্ছেন, সাহাবায়ে কেরাম দাঁড়াচ্ছে, নবীজিও দাঁড়াচ্ছেন, এমন সময় দিনের বেলার ঘটনা নবীজি দেখলেন, পুরা পৃথিবী অন্ধকার ছেয়ে গিয়েছে। আল্লাহু আকবার! কেন আল্লাহু আকবার বলালাম এবার শুনেন। আল্লাহর নবী বড় আশ্চর্য হয়ে জিবরাইলকে বললেন, না জিবরাইল, কি হলো? সূর্যগ্রহণ কি লেগে গেল কিনা? পুরা পৃথিবী অন্ধকার ছেয়ে গেল, কি হলো? হঠাৎ করে দিনের বেলা কেন অন্ধকার ছেয়ে গেল? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, না সূর্যগ্রহণ লাগেনি, সূর্য যেমন আছে তেমনই আছে, তবে সূর্যের আলো আড়াল হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। কিভাবে সূর্যের আলো আড়াল হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আপনারা যেমন, আপনার সাহাবীরা যেমন আপনার সাহাবীর জানাজার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আল্লাহ 70,000 ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন, তারা আসতেছে, তারাও জানাজায় শরীক হবে। তো ফেরেশতারা আসতেছে, তাদের পাখার আড়ালে সূর্যের আলো পড়ে অন্ধকার ছেয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। তাহলে বোঝা গেল 70,000 ফেরেশতা ওই সাহাবীর জানাজায় এসেছে। নবীজি তো বড় আশ্চর্য। আল্লাহর নবী বললেন, না জিবরাইল, এই যে জমিনে এত বড় বড় ঘটনা ঘটে গেল, বদর সংগঠিত হলো, উহুদ সংগঠিত হয়ে গেল, এত ফেরেশতা তো জমিনে আসলো না, আজকে 70,000 ফেরেশতা আসতেছে, তার কারণ কি? আমার সাহাবীর জীবনের কি আমল ছিল? এবার জিবরাইল বলে, হুয়া ইউকসিরু সূরাতাল ইখলাস। ওগো নবীজি, আপনার সাহাবী মুআবিয়া বিন মুআবিয়ার জীবনের আমল ছিল, সে বেশি বেশি সূরা ইখলাসের আমল করত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও মুরব্বী বাবারা, হযরতে মুআবিয়া বিন মুআবিয়া যদি সূরা ইখলাসের আমল বেশি বেশি করে, ওনার মৃত্যুতে যদি 70,000 ফেরেশতা উপস্থিত হতে পারে, আমরা যদি করি, আমাদের মৃত্যুর পরে কি আল্লাহ ফেরেশতা পাঠাবেন না? জোরে বলেন, আসবে না ইনশাআল্লাহ? তাহলে আমরা কেন পড়ব না? সূরা ইখলাসের আরেকটা ফজিলত হলো তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এসেছে। আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাসীরের ইবনে কাসীরের মধ্যে উল্লেখ করেছেন, তাফসীরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যেও তিনি উল্লেখ করেছেন, সূরা ইখলাসের ফজিলত হলো, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস বেশি বেশি পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির পরিচিতি জমিনে যেমন বাড়িয়ে দিবে, আসমানেও বাড়িয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে আসমানেও বেড়ে যাবে? এবার একটা হাদিস শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের সাথে মসজিদে নববীর মধ্যে বসা,
নবীজিও বসা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা। এমন সময় নবীজির একজন সাহাবী, নাম হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, উনি মসজিদের মধ্যে ঢুকলেন, প্রবেশ করলেন। এমন সময় জিবরাইল বলল, কদ জাআ আবু যর গিফারি ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বললেন, ওগো নবীজি, এই যে মাত্র মসজিদের মধ্যে আপনার সাহাবী আবু যর গিফারি প্রবেশ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে এবার প্রশ্ন করলেন, জিবরাইল, আমার সাহাবী আবু যর গিফারি মসজিদে এসেছে, আমি দেখেছি। তুমি তাকে দেখছো, তুমি কিভাবে তাকে চিনলে? তুমি তো একজন ফেরেশতা, সে তো মানুষ। তুমি তো আমার কাছে আসা যাওয়া করো, তুমি আমাকে চিনবে, তাকে চিনো কিভাবে? আল্লাহর নবী এবার প্রশ্নের উত্তরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন? আপনার সাহাবী আবু যর গিফারিকে মদিনাবাসীরা যেভাবে চিনে, আসমানের ফেরেশতারা আরো ভালো করে চিনে। কি ব্যাপার, তার এত পরিচিতি কিভাবে বেড়ে গেল? যুবক ভাইয়েরা, আমরা তো সবাই ভাইরালের পাগল, ঠিক কিনা? ভাইরাল হতে চায়। এই কারণেই তো বলো, একজন খেলোয়াড়ের কাছে গিয়ে একটা ছবি তুলে ফেসবুকে যদি পোস্ট করতে পারে, যুবক মনে করে তার জীবন ধন্য, ঠিক কিনা? একটা নায়ক, একটা গায়ক, বড় একটা মস্ত বড় নেতা, পাশে যদি ছবি তুলে ফেসবুকে যদি যুবক পোস্ট করতে পারে, মনে করে যে আমার জীবন সার্থক। কেন? ফেসবুকে সে ভাইরাল হয়ে যাবে, অমুকের সাথে তার ছবি। আচ্ছা, এই ভাইরালের কোনো লাভ আছে? জোরে বলেন, কোনো লাভ আছে? এই ভাইরালের কোনো লাভ নেই। তবে আমাদের পরিচিতি আল্লাহর আসমানেও বেড়ে যাবে এই আমলের দ্বারা। এই যে সূরা ইখলাস যদি পড়তে পারি, এই আমলের দ্বারা আমাদের পরিচিতি আল্লাহর আসমানেও বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর এসে পড়েছে, আমি ছেড়ে দিচ্ছি। সর্বশেষ আরেকটা ফাজাইলের কথা বলি। এরকম 11টা 12টা ফাজাইলের কথা এসেছে। আমি সর্বশেষ আরেকটা, এখানে আমরা যারা আছি অনেকে এমন আছি, চাকরি করি কিন্তু টাকা পয়সার মধ্যে, রুজি রোজগারে আমার কোনো বরকত হয় না। জোরে বলেন, এমন আছে কি না? ব্যবসা করে, চাকরি করে, কিন্তু অভাব অনটন লেগেই থাকে। নবীজির কাছে একজন গ্রাম্য সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গ্রাম্য সাহাবী নবীজির কাছে এসে বললেন, ওগো নবীজি, আমি একজন গ্রামের মানুষ, সাদা সিধে মানুষ, আমি একজন কৃষক মানুষ। ওগো নবীজি, আমার অভাব অনটন ঘর থেকে দূর হয় না। আপনি আমাকে এমন একটা আমল বলে দেন, যে আমলের বদৌলতে আল্লাহ আমার অভাব অনটন দূর করে দিবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তোমাকে সহজ একটা আমল বলে দেই। তুমি যে কাজই করো না কেন, সারাদিন যেখানেই থাকো না কেন, যখন রাত্রিবেলা বা সন্ধ্যাবেলা তুমি তোমার বাড়িতে আসবে, তোমার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে 3 বার সূরা ইখলাসের আমল করবে। সূরা ইখলাস 3 বার পাঠ করে তারপরে তুমি ঘরের অধিবাসীদেরকে সালাম দিয়ে ঘরে প্রবেশ করবে। এই আমলটা যদি তুমি করতে পারো, তোমার অভাব অনটন যিনি দূর করবেন তিনি কে? নবীজির সাহাবী আমল করেছেন, কিছুদিনের মধ্যে আল্লাহ ওনার অভাব অনটন দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরা ইখলাসের আমল বেশি বেশি করার তৌফিক দান করুক। সকলে বলি